আমরা গতকাল দেখলাম পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেখানে ৩৬৫ জন একাদশ দ্বাদশের পিভিআর মেডিকেলের যে একটা ডেট ছিল সেখানে সেটা স্থগিত করা হয়েছে। অর্থাৎ এটা ইনডাইরেক্টলি মিন করছে অনগোয়িং প্রসেস 7% ধরেই হচ্ছে। খুব ভালো কথা। তাহলে এখনো কেন স্কুল সার্ভিস কমিশন মানে নবম দশমের ভেরিফিকেশনের স্টপের কোনো কিছু কথা বলেনি? বা এখানেই শেষ নয়, গতকাল তো 10 তারিখ ছিল, যেখানে আগামী দিনে 14ই আগস্ট থেকে যে কাউন্সেলিং ছিল, টু শব্দটি হচ্ছে না। তাহলে কি করে একটা ডিপার্টমেন্টাল লিঙ্কের সমস্যা হচ্ছে? বিষয়টা কি মনে হচ্ছে? এবং এরই মাঝে আরেকটা প্রশ্ন, গ্রুপ সি গ্রুপ ডিও কি এই 7% ধরেই নিয়োগ হচ্ছে? এখানে একটা বড় রহস্য লুকিয়ে আছে। আমি সেটা আজকে তোমাদের সামনে ডিসকাস করব। এবং যেটা আগামীতে হচ্ছে, রিপ্যানেল হচ্ছে, তো রিপ্যানেল হওয়াটা কি সেফ? মানে এর ফলে এই প্যানেলে কি ভবিষ্যৎটা পুরো সিকিউরিটি হচ্ছে, সিকিউর থাকবে? আমি আজ সেটা নিয়েও বলবো। এবং এরই মাঝে একটা দুঃখের খবর আছে, যেটা আমি আজকে বলবো, যেটা না বললেই নয়, সরি টু সে, সেটা বলছি। প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বিশেষ করে তোমরা যারা ফেসবুক থেকে দেখছো, অবশ্যই পেজটা ফলো করে রাখো। এসএসসি, এসএলএসটি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো আজকে প্রথম বলি যে একটা খুবই দুঃখের খবর আছে, সরি টু সে, যেটা খুবই দুঃখের খবর যে আমাদের এক সহযোদ্ধা ভাই বা দাদা, যাই হোক, একজন ফ্রেশার্স এমপ্যানেল বঞ্চিত যোগ্য একজন ক্যান্ডিডেট, উনি আত্মহত্যা করেছেন। আমি জানি না কেন উনি এই পথ বেছে নিয়েছেন। দেখো, জীবনে তো সমস্যা অনেক আছে না, তার সমাধানও আছে। তার জন্য সামান্য একটা চাকরির জন্য জীবন শেষ করে দেওয়া সত্যি খুব একটা মানে মারাত্মক, খুব খারাপ একটা বিষয়। ওনার নাম নিত্যগোপাল সাহা, উনি কমার্সের এমপ্যানেল হয়েছিলেন। দেখো, যাই বলি না কেন, বেকারত্বের জ্বালা কিন্তু খুব সাংঘাতিক। সেখানে ফ্যামিলি, পাড়াপড়শি, আত্মীয় পরিজন, ইভেন নিজেদের কাছে নিজের একটা লজ্জার বিষয় যে এখন আমার চাকরিটা হলো না। তো আর কত রক্ত গ্রহণ করলে এই সিস্টেম সঠিক পদ্ধতিতে আগাবে? প্রশ্ন এখানেই। আমি এর তীব্র ধিক্কার জানাচ্ছি। এই যে সিস্টেমটা কন্টিনিউ হচ্ছে, আমরা কেউ কামনা করিনি যে যে একজনের প্রাণ অকালে চলে যাক এই সামান্য নিয়োগ পরীক্ষা নিয়ে। চাকরিটা তাদের হকের পাওনা ছিল, বলতে ভাষা পাচ্ছি না আমি। এবারে বলি যে যেটা গতকাল হলো, যে পর্ষদ সন্ধ্যার দিকে প্রকাশ করলো কি যে ৩৬৫ জনের একাদশ দ্বাদশের যে পিভিআর মেডিকেল ছিল, আগামীকাল তো সেটা স্টপ করা হয়েছে, পোস্টপোন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা অবধি কাজ কোনো প্রসিডিং হবে না। কারণটা কি? সেই ৭ আর ১৭ গল্প। তো এখানে না কিছু মানে প্রশ্ন মাথায় আসছে, যে বিভিন্ন জনসভায় শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্সেও বলছেন যে আগামী ৩১শে আগস্টের মধ্যে নিয়োগ সম্পূর্ণ হবে। তখন কি সরকারের জানা ছিল না এটা 7% নিয়োগ করতে হবে? নাকি এটা এটা হঠাৎ আকাশ থেকে পড়লে এই অবস্থা হলো? সেখানে ওনারা বারে বারে বলছেন যে নিয়োগ প্রক্রিয়া 31শে আগস্টের মধ্যে 11-12 সম্পূর্ণ হবে। সেটা হওয়া মানে কি? 17%-এ হওয়া। তাহলে কথাটা বারে বারে আমাদের সামনে প্রলোভন দেওয়া, সেটা কেন হলো? এবং অবাক করার বিষয়, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এটা বলেছে। গতকাল এসএসসির যে বিজ্ঞপ্তি আসার কথা ছিল, যে 14ই আগস্ট তারিখে যে কাউন্সেলিং হবে তার পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেওয়ার কথা ছিল, সেটা বা কোথায় গেল? গতকাল তো বলতে পারতো যে সেটাও স্টপ রাখা হয়েছে, স্থগিত করা হয়েছে, পরবর্তী ডিসিশন না এলে কাজ প্রসিডিং হবে না,
বলতে তো পারতো, কোনো একটা বিজ্ঞপ্তি নয়, কোনো প্রেস কনফারেন্স নয়, কিছু নয়, যেন আমরা সবাই প্রত্যেক অন্ধকারের মধ্যে আছি। সাধারণ যে চাকরি পাচ্ছে তাকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, তার একটা রাস্তা বলতে আমার কষ্ট নেই। এবং যেটা হচ্ছে কি, আগামী দিনে ভেরিফিকেশানগুলো কন্টিনিউ হচ্ছে 9-10 তিনটে সাবজেক্টে, সেটাতেও কিন্তু কোনো পোস্টপনে কিছু বিজ্ঞপ্তি আসেনি। অর্থাৎ আমি বলবো, যাদের ভেরিফিকেশন আছে তাদের ভেরিফিকেশনের কাজ কিন্তু কন্টিনিউ করো, তারা উপস্থিত হও, ডেট টাইম মেনে কিন্তু যাও। ভেরিফিকেশানে এখনো অবধি কোনো স্টে কিছু আসেনি বা আপাতত কিছু পোস্টপনে কিছু বিজ্ঞপ্তি আসেনি। কাজেই তোমরা অবশ্যই কিন্তু যারা ডাক পেয়েছো তারা অবশ্যই ভেরিফিকেশানে যাও। তো এবারে যেটা বলি, গ্রুপ সি আর গ্রুপ ডি তাহলে কি হবে? গ্রুপ সি গ্রুপ ডিও পরিষ্কার নির্দেশ 7% ধরেই হবে। যদি সত্যি এটা 7% ধরেই হয়, এই যে এসএলএসটি 2025টা, তাহলে অবশ্যই চোখ বুঝিয়ে বলতে পারে যে গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু 7% ধরে হবে। কিন্তু এখনো কমিশনের পক্ষ থেকে কোনো বিজ্ঞপ্তি নেই যেটা 7% ধরেই হচ্ছে। মানে পর্ষদ একদিকে, এসএসসি কমিশন একদিকে, কারের মধ্যে একটা মানে ডিপার্টমেন্টের কোনো লিঙ্কেজ আমি খুঁজে পাচ্ছি না। কেন বুঝতে আমি মাথা ঢুকছে না কেন? তো গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু তাহলে হিসেব মতো 7% ধরে হওয়ার কথা। এইবার যে প্রশ্নটা, 7% ধরে যে নিয়োগটা কন্টিনিউ করছে সরকার বা করতে চাইছে, যেটা আমরা এতদিন পরে জানছি যে এই সরকারও চাইছে 7% ধরে নিয়োগ করা হোক, তাহলে সেখানে সত্যি কি এই প্যানেলটা সিকিউর থাকলো? এমনটা কখনোই না কিন্তু। কারণ এখন যা পরিস্থিতি, যাই করুক কেস কিন্তু হবে, 7-এও হবে, 17-এও হবে। তো এখানে পুনরায় নতুন করে রিপ্যানেল করতে হবে। রিপ্যানেল করার ফলে অনেকে বাদ পড়বে এই প্যানেল থেকে, আবার অনেকটা সেখানে প্যানেল থেকে নতুন করে মানে ইন হবে। এবং তার মধ্যে 2016 অনেক যোগ্যরা আছেন যারা আগেরবারে ওবিসি এ বা বি কোটা নিয়ে চাকরি পেয়েছেন, এবারেও সেম ওবিসিতে ডাক পেয়েছেন। তো তারা যদি এখন যদি জেনারেল হয়, জেনারেল কাট অফ ক্লিয়ার করতে পারবে না, সমস্যা হবে, তাই তাহলে প্রতিরোধে মানে তাহলে বাদ পড়ে যাবে। এই বিষয়টা আগামীতে কি হবে, যেটা আমার মনে হয় হাইকোর্টে আশা করাটা বেকার। যেটা হবে সুপ্রিম কোর্ট থেকে হবে, সুপ্রিম কোর্টে মনে যাওয়াটাই বেটার। এখন আগামী যে এই প্রক্রিয়াগুলো কবে থেকে শুরু হবে, একটা অনিশ্চিত অবস্থার মধ্যে। এবং আমি এখনো বলছি 2025 এসএলএসটি নিয়োগটা কিন্তু হবে, নিয়োগ হবেই, চাকরি হবেই। সেটা কবে, 2026-এ কি 2028-এ কি 2036-এ, ওটা কিন্তু বলা খুব টাফ। আর এটা ক্লিয়ার না হওয়া অবধি কিন্তু থার্ড এসএলএসটি কোনো প্রশ্ন মনে হয় আসছে না। জানি না কি পদক্ষেপে সরকার পরবর্তী দিনগুলো আগাবে, দেখার বিষয়। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।